আমরা যখন পোস্ট ক্রিয়েট করি, পোস্ট ক্রিয়েটের সময় আমরা এখানে ইমেজ আপলোড করি। এখানে যখন আমরা ইমেজ আপলোড করি, আমাদের ইমেজটাকে কিন্তু এখানে প্রিভিউ করে না। তো আজ আমরা কি করব, আজ আমরা এখানে যখন ইমেজটাকে সিলেক্ট করব, তখন এখানে আমরা একটি ইমেজ প্রিভিউ দেখাবো। তো এটার জন্য আমরা কোডটাকে ওপেন করে নিচ্ছি। এটা আমাদের ক্রিয়েট ব্লেড, এটা হচ্ছে আমাদের ক্রিয়েট ব্লেড। এখানে আমরা ফাইলটাকে আপলোড করি। এটা হচ্ছে আমাদের ইমেজ আপলোড ইনপুট ফাইল। তো আমরা এখান থেকে যখন ফাইলটাকে সিলেক্ট করব, তখনই আমরা এখানে আপলোড করার আগে, ফাইনালি সাবমিট করার আগে এটাকে প্রিভিউ করাবো। তো এটার জন্য আমরা এখানে একটি ইমেজ প্রিভিউয়ের জন্য এখানে আমরা একটি ইমেজ ট্যাগ নিতে পারি, img। এখানে আমাদের ইমেজটা দেখাবে। এটাকে আমরা যদি এখানে রিফ্রেশ করি, তাহলে আমাদের ইমেজ ট্যাগটি এখানে আমরা দেখতে পাবো। এখানে আমাদের ইমেজ প্রিভিউয়ের জন্য একটি স্পেস নিয়েছে, এখানে আমাদের ইমেজটা আসবে। এখানে আমরা একটা আইডি দিব এবং ইমেজের আমরা একটা স্টাইল দিয়ে রাখলাম যে ইমেজটা অনেক বড় আকারের ইমেজ আসতে পারে, সেটাকে আমরা ম্যাক্সিমাম হাইট দেব 150 পিক্সেল। এখানে আমরা আইডি দিব হচ্ছে ইমেজ প্রিভিউ, এবং এই এসার্টসের ভিতরে, সোর্সের ভিতরে আমরা যখন এখান থেকে ইমেজ সিলেক্ট করব, এটাকে আমরা এই সোর্সের ভিতরে পুশ করব, তখনই এই ইমেজটা শো করবে। এটার জন্য আমাদের নিচে স্ক্রিপ্ট, আমরা যে স্ক্রিপ্টটা লিখেছিলাম, এখানে আমাদের কিছু কোড, জেএস এর কোড লিখতে হবে। সেই কোডের মাধ্যমে আমরা আমাদের ফাইলটাকে প্রিভিউ করাবো। তার জন্য আমি এখানে যে কোয়েরি লিখব, আমরা হচ্ছে আমাদের যে ইনপুট ফাইল আপলোড ট্যাগ ছিল, সেই যেখান থেকে আমরা ফাইলটাকে সিলেক্ট করতেছি, এই ইনপুট ফিল্ড, এই ট্যাগ থেকে আমরা একটা আইডি দিব। আইডি হচ্ছে ইমেজ। এই আইডিতে আমরা যখন ক্লিক করে ফাইল আপলোড করব, তখনই আমাদের প্রিভিউ হবে। তো এটা হচ্ছে আমাদের ইমেজ আইডি। তো এখানে ইমেজ হ্যাশ ইমেজ ডট চেঞ্জ, আমরা এটাকে যখন চেঞ্জ করব, এটাকে ক্লিক করে যখন ফাইল সিলেক্ট করব, এটার যখন ভ্যালু চেঞ্জ হবে, তখনই আমাদের ফাইলটা প্রিভিউ হবে। চেঞ্জ, আমরা এখানে ফাংশন লিখব। ফাংশনের ভিতরে এসে আমরা ফাইলটাকে রিড করব। লেট, আমরা একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি রিডার নামে। কল হচ্ছে নিউ, একটা অবজেক্ট ক্রিয়েট করব। ফাইল রিডারের আমরা একটি অবজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি, ফাইল রিডার। এই ফাইলের অবজেক্টের মাধ্যমেই আমরা ফাইলটাকে প্রিভিউ করব। এই অবজেক্টের ভেরিয়েবলটা আমরা এখানে কল করব রিডার ডট অনলোড আরো ফাংশন। ফাংশনের ভিতরে এসে আমাদের ওই ভেরিয়েবলটার ভিতরে যখন আমাদের ফাইল আসতেছে, আর এই ভেরিয়েবল স্পেলিং মিস্টেক, রিডারটাকে যখন অনলোড করবে, এই অনলোড করার পর এখান থেকে আমরা যেটা পাবো, সিলেক্টের ভ্যালু থেকে যে ইনপুটের যে ভ্যালু পাবো, সেটাকে আমরা এখানে শো করব। সেটা শো করার জন্য ডলার প্যারেনথেসিস, আমরা কোথায় শো করব, আমাদের যে ইমেজ এসআরসি ট্যাগ ছিল, এখানে আমরা এটাকে শো করব। এটার জন্য আমাদের এই ইমেজের যে আইডি আমরা নিয়েছিলাম, প্রিভিউয়ের আইডি, সেই আইডিটাকে এখানে বসাবো। আইডি ডট অ্যাট্রিবিউট, কোন অ্যাট্রিবিউটে আমরা এটাকে দিব এসআরসি নামে যে অ্যাট্রিবিউট আছে, সেই এসআরসির ভিতরে আমাদের ইমেজটাকে আমরা শো করব। কারণ কোনো ইমেজ শো করাতে হলে এসআরসির ভিতরে, সোর্সের ভিতরে, ইমেজ ট্যাগের সোর্সের ভিতরে আমাদের ইমেজ পাথটাকে দিতে হয়। আমরা সেই এসআরসি অ্যাট্রিবিউটের ভিতরে আমাদের ইমেজটাকে, আমরা যে সিলেক্ট করে যে ডাটাটা পাচ্ছি, ইমেজটা পাচ্ছি, সেই ইমেজটাকে শো করব। ই ডট টার্গেট এখানে আমরা যে অনলোডের সময় আমরা যে প্যারামিটারে ইভেন্ট নিয়েছি, অনলোড ইভেন্টের মাধ্যমে এটাকে প্রিভিউ করব। সো ইভেন্টের ডট
টার্গেট ডট রেজাল্ট। আমরা যেটাকে টার্গেট করতেছি টার্গেটের যে রেজাল্ট সেটাকে আমরা এই প্রিভিউয়ের মধ্যে আমরা শো করব। কারণ এখানে যদি আমরা কনসোল করি console.log console.log এর ভিতরে আমরা যদি e.target.result দিই তাহলে কি ভ্যালু আমরা পাই সেটা দেখতে পারবো। তাকে আমি স্ট্রিং হিসাবে দিয়ে দিলাম। এখন যদি আমরা আমাদের কোডটাকে রিফ্রেশ করি এবং ইন্সপেক্ট করে আমরা কনসোল প্যানেলটাকে অন করে নিচ্ছি এখানে আমাদের কনসোল দেখার জন্য। রিফ্রেশ দিয়ে নিচ্ছি। এখন এখান থেকে যদি আমরা কোনো ফাইল সিলেক্ট করি, একটা ফাইল সিলেক্ট করলাম, এইখানে আমাদের আসার কথা রেজাল্ট আসবে না। তার কারণ হচ্ছে আমরা এখানে এটাকে ডিক্লেয়ার করেছি। ডিক্লেয়ার করার পরে এখন আমাদের এটাকে ফাইনালি এক্সিকিউট করাতে হবে। সো এটাকে আমরা এখানে এক্সিকিউট করব। এক্সিকিউট করার জন্য আমাদের যে রিডার ভেরিয়েবলটা ছিল রিডার ডট ফাইলটাকে আমরা রিড করব রিড অ্যাজ ডাটা ইউআরএল। কোনটাকে আমরা ডাটা ইউআরএল হিসেবে দিব দিস ডট ফাইলস। ফাইলসটা আসতেছে একটা অ্যারে, অ্যারের হচ্ছে ফার্স্ট ইন্ডেক্সে আমরা এটাকে রিড করব। ইমেজ অনচেঞ্জ হবে, হওয়ার পরে এখানে সে একটা ভেরিয়েবল অবজেক্ট ক্রিয়েট করেছি। এই অবজেক্টটাকে আমরা ভেরিয়েবলে রাখলাম। এখানে সেই ইভেন্ট অনলোড ইভেন্টের ভিতরে আমরা এটাকে টার্গেট করে ইমেজ প্রিভিউতে সেট করতেছি এবং ফাইনালি সেটাকে আমরা রিডার ডট রিড অ্যাজ ডাটা ইউআরএল দিয়ে আমরা এটাকে সেট করে দিচ্ছি রিসোর্সের ভিতরে। এখন আমরা এটাকে রিফ্রেশ করব। আমাদের কিছু এরর এক্সিস্টিং এরর আছে, সেগুলোকে আমরা এখান থেকে রিমুভ করে দিলাম। এখন এখানে আমরা যদি কোনো ইমেজ সিলেক্ট করি আশা করি আমাদের রেজাল্ট পাবো। এই দেখেন যে আমাদের এখানে ইমেজ প্রিভিউ হয়ে গেছে এবং আমাদের কনসোলে যে ডাটা বেস 64 এর আমাদের ইমেজ ডাটা ইউআরএল দেখাচ্ছে, ডাটা ইমেজ এটা বেস 64 এর সেটা দেখাচ্ছে এবং এখানে আমরা যে কনসোলটি করেছিলাম e.target.result সেই রেজাল্টই আমরা কনসোলে পাচ্ছি। তার মানে আমাদের কাজ কিন্তু ডান হয়ে গেছে। তো এখানে আমাদের সেটাকে এই ইভেন্টের ভিতরে এখানে লোড হচ্ছে এসআরসির ভিতরে এবং এটাকে রিড করতেছে। রিড করার পরে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের কিন্তু দেখাচ্ছে। এখন যদি আমরা এটা এখান থেকে আবার চেঞ্জ করি তাহলে আমাদের এই ইমেজটাও কিন্তু সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাবে এবং এখানে আমরা যে কনসোল দিয়েছিলাম সেই কনসোলে কিন্তু আমাদের রেজাল্টও ফলাফল চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা একটি পোস্ট এখানে ক্রিয়েট করে দেখি। এই পোস্টটা আমরা এখানে ম্যানুয়ালি একটা ডেমো পোস্ট হিসাবে এখানে ক্রিয়েট করে দেখতেছি আপনাদের জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য যে ইজি হবে। এটাকে আমরা এখন সাবমিট করব। আমাদের পোস্ট কিন্তু পোস্ট সাকসেসফুলি সেভড। এখন অল পোস্টে গেলে আমরা দেখতে পারবো যে আমাদের পোস্ট সেভ হয়ে গেছে। এই যে আমরা যে ইমেজটি আপলোড করেছিলাম সেই ইমেজটি এখানে আপলোড হয়ে যাচ্ছে। এখন আরেকটি দেখবো যে আমাদের এডিটের সময় আমরা যে ইমেজটা দিয়েছিলাম সেই ইমেজটা আমাদের কি চেঞ্জ হচ্ছে কিনা বা প্রিভিউ হচ্ছে কিনা। এডিটের সময় কিন্তু আমাদের এখানে ইমেজের কোনো চেঞ্জ নাই বা এক্সিস্টিং যে ইমেজ আছে সেই ইমেজ এখানে নাই। তো এটাকে আমরা প্রিভিউ করাবো সেম ওয়েতে। তো এটা না জাস্ট একদম ইজি ওয়েতে আমরা করব। এখানে এটাকে কপি করে নিব আমরা আমাদের ইমেজ আপলোডের এটাকে কপি করে এই ট্যাগের স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে এখানে পেস্ট করে দিলাম। জাস্ট কপি পেস্ট, যেহেতু আমরা অলরেডি এটাকে করে রেখেছি সো এটাকে আমরা কপি পেস্ট করে দিচ্ছি এবং ইমেজের যে ট্যাগটি আমরা এখানে প্রিভিউ করব সেটা এখানে প্রিভিউ করে দিচ্ছি। এখন এটাকে আমরা রিফ্রেশ দিই। রিফ্রেশ দিলে এখানে ইমেজের ট্যাগ চলে আসছে। এখন এখানে যদি আমরা কোনো ইমেজ চেঞ্জ করি তাহলে আমাদের প্রিভিউ আমরা দেখতে পারবো। এখানে কিন্তু আমাদের প্রিভিউ দেখাচ্ছে, কিন্তু আমরা আসলে আমাদের এই পোস্টের কিন্তু এক্সিস্টিং ইমেজ ছিল, সেই ইমেজটা আগে শো করাতে হবে। তো সেই ইমেজটা শো করানোর জন্য আমাদের এইখানে এসে এসআরসির ভিতরে আমাদের যে ভেরিয়েবল ছিল অ্যাসেট
টাকে কল করে সেই অ্যাসেটের ভিতরে আমরা ভ্যারিয়েবলটা দিব। অ্যাসেট আমাদের ভ্যারিয়েবল কি ছিল, পোস্ট এবং ডাটাবেজে আমরা সেটাকে সেভ করতেছিলাম আমাদের পোস্ট থাম্বনেল। এখানে দেখেন যে আমাদের থাম্বনেল, সেই পোস্ট থাম্বনেলের আমরা এটাকে এখানে দিয়ে দেবো। তো src ভিতরে এটা যাচ্ছে আমাদের সেভ হচ্ছিল আমাদের পাবলিক ফোল্ডারে। আমরা যদি আমাদের পাবলিক ফোল্ডারে যাই তাহলে আপলোডসের ভিতরে এসে পোস্ট, সো এখানে আমরা এটাকে দিব, পাবলিক ফোল্ডার আছে অলরেডি, আপলোডস স্ল্যাশ পোস্ট স্ল্যাশ দিয়ে আমরা এখানে কমা দিয়ে দিব, আমাদের যে ভেরিয়েবল আমাদের যে ইমেজের নাম সেই ইমেজের নামটি দিব thum থাম্বনেল। এখন ফার্স্টলি আমরা রিফ্রেশ করি, আমাদের যে এক্সিস্টিং ইমেজ ছিল এই পোস্টের সেই এক্সিস্টিং ইমেজটা এখানে দেখাবে। সামহাও এখানে আমাদের দেখাচ্ছে না, সোর্সটা আমরা দেখি। ইমেজ নিউ ট্যাবে যদি আমরা আপলোড স্ল্যাশ পোস্ট স্ল্যাশ আমাদের ভেরিয়েবলটা আই থিঙ্ক মিসিং, এখানে আমরা অ্যাসেটের পরিবর্তে ইউআরএল ইউজ করব। ইউআরএল ইউজ করলে আমাদের যে ইমেজের ইউআরএল ছিল সেই ইমেজের পাথটি এখানে বসবে এবং এসআরসির ভিতরে সেটাকে প্রিভিউ করবে। সো এটাকে আমরা যদি এখন রিফ্রেশ দিই, এটা আমাদের রিফ্রেশ দেওয়ার পরে এটা আমাদের এক্সিস্টিং যে ইমেজ ডাটাবেজে আসে সেই ইমেজটি এখানে দেখাচ্ছে এবং এইখান থেকে আমরা যখন এই ইমেজটাকে চেঞ্জ করে দিব তখন কিন্তু সঙ্গে সঙ্গে আগের ইমেজটা চেঞ্জ হয়ে আমাদের কারেন্ট আপলোডেড ইমেজটা প্রিভিউ হবে। সো আই হোপ এটা আপনাদের কাছে ক্লিয়ারলি এবং একদম ইজি স্টেপ, জাস্ট জাভাস্ক্রিপ্টের কয়েক লাইন কোড লিখলেই এই ইমেজ প্রিভিউ করা যায় লারাভেলে। সো আই হোপ এটা আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট টিউটোরিয়ালে আরও আমরা অন্য বিভিন্ন ধরনের টপিক নিয়ে আলোচনা করব এই ব্লগটাকে আরও সুন্দর করে বানানোর জন্য, তৈরি করার জন্য। সো সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।